একজন মানুষ মুরিদ তাকে প্রস্তুত করতে গেলে তার মনের প্রস্তুতি আগে দরকার। মনের প্রস্তুতি তার হলো দরকার। দাদা হুজুর বলছেন, ব্যারিস্টার সাহেব মুরিদ অর্থ কি হ্যাঁ জানেন? আব্বা বলেন যে হুজুর আপনি কোন? মুরিদ হলো ফুটবল, হ্যাঁ যে বল লাইতে হ্যাঁ যেমনে লাইতে হেমনে, জুড়ে দিলে জুড়ে, আসতে দিলে আসতে। আর মুরিদ শব্দের অর্থ নিজেকে মৃত বলে ঘোষণা করা। তোমার গরম পানিতে গোসল দেয়, হ্যাঁ ঠিক আছে। ঠান্ডা পানিতে গোসল দেয়, হ্যাঁ ঠিক আছে। সকালে কবর দেয়, হ্যাঁ ঠিক আছে। সন্ধ্যায় কবর দেয়, হ্যাঁ ঠিক আছে। মুর্দা ব্যক্তি হ্যার কোনো কথা আছে? এইটা হইতে হবে একজন প্রকৃতপক্ষে একজন নিঃস্বার্থ ব্যক্তি, কামেল মানুষ হলে তার সমস্ত কথাই সিদ্ধান্ত আপনি মেনে নিতে পারেন। কিন্তু আপনাকে মনে করতে হবে সে যেমনি শৈলী বানায় এমনি আমাকে বানাইতে হবে। একটা কুমার যদি মাটি দেওয়া যদি সে একটা হাড়ি বানায়, পাতিল বানায়, তো যেমনি ইচ্ছা সে টিপাইতেছে, নরম মাটি শুকাইতেছে, যেমনি তেমনি আপনি হবেন। আপনি যদি মনে করেন যে এনে আমার হাড়ি বানাইতেছে, আমার গলার এনে টিপি দাও, এনে চিকন বানাইলে আমার নিচে তো পেটের মতো, তাহলে কি হাড়ি ঢিলা হবে? ঢিলা হবে না। আপনাকে চুপি থাকতে হবে। অতএব হাদিস শরীফের মধ্যে প্রত্যেকটি মোমেন ব্যক্তিকে তার কুকুরের স্বভাব তাকে হইতে হবে। কুকুরের কয়েকটা স্বভাব আছে। একটা স্বভাব হলো খারাপ, যেটা দিয়ে তার বাকি স্বভাবগুলিকে নষ্ট করে দেওয়া হয়েছে। কুকুরের একটা খারাপ স্বভাব কি? কেউ দেখতে না পারা, পরশ্রী কাতরতা, খায় জন্মের খাওয়া খায়, এরপরে সামনে এক আড্ডি না বসে থাকি, তোর তো খাওয়া হয়েছে, পেট বসছে, আরেকজন খাইবার দেবে কাজ দে, যেই যে ঘেরে ঘেউ ঘেউ করে তার ঠেঙ্গের মধ্যে তারে কামড়। একটাই জন্তু আছে পৃথিবীর বুকে যেটা হাঁটে না, হেরা হলো কুত্তা। দেখের ক্যালকেটা কুকুর হাঁটেনি, দেখের কুকুর দৌড় পারে। একটাই জন্তু আছে পৃথিবীর বুকে যেটা নাকি হাঁটে না, এটা হলো কুকুর। দেন খেয়াল করে। এই জন্য আমি ওর কথায় কথা বলছিলাম যে পীর এবং মুরিদের মধ্যে হইলো কি, তোমার যেমনে রেখে তুমি সেমনে হও। তুমি মনে করো যে আমি আমার পীরের পালিত কুত্তা। যারা এটা শুনছেন মানেন, তাকে সমস্যা হইল না। কেউ কেউ আমার কথা আবার শুনে যে আবার এটা আবার বিবৃতি দেয়, লাগছে হ্যাঁ গো কইলাম যাবো, তাকে লাগলো ওনার এত লাগলো কেন? মার্শাল তোর কেলারে আমি গুড় খাই না, মানে যারে দেখতে নারী তার হলো চরণ বাঁকা। একজনের দোকানে যায়, কইতেছে পুরান ডাকা, কয় মিয়া চাইছে দেখেন কি? কয় দেখি না, চিমলি নিবো, ওই যে হাড়ি কেনের। কয় ওটা লামান দেখি, নামাইছি, এটা তো বেকা। আরেকটা নামাইছি, ওটাও তো বেকা। কয় সব চিমনি বেকা। কয় চিমনি বেকা না, আপনার চোখ সিধা করে লেহেন মিয়া। কাজে আমরা যতই ওয়াজ বয়ান করি, সারা ওয়াজ করে যে মইরেও যদি যায়, এক শ্রেণীর লোক তারা হলো আঙ্গুল দেখ টুকে, আর আমার কথা রেকর্ড করে কোথায় ভুল, কোথায় শিরক, কোথায় বেদাত, কোথায় ভণ্ড, হ্যাঁ কোথায় চামচারা বসে আছে, অজ্ঞ গাধা এগুলা, এগুলো নিয়েই তারা সবসময় থাকে। কথা খেলে করছে। অবশ্য হলো যতই সুজা চিমনি দেখান, ওরা চিমনি একটাও সুজা দেখবো না, অবশ্য কি হলো বাঁকা। আমরা যতই সুজাটা বলবো, ওরা খালি বেকাটাই দেখবো। রেখেছে মৌলবীকে মধ্যে কিছু আছে, ওখানে মৌলবী কই আমি। মৌলবী তারা এক খরা মানিকগঞ্জ দরবার বেশি খাইবই। তারা ফেসবুক আইডিতে আছেই, সারাদিন এই তালেই গাড়ি থাকে। আমার বলি আলহামদুলিল্লাহ, বহু প্রচার করতেছেন মানুষ, আমাদেরকে চিন্তরা এবার অনেক প্রচার হয়ে যেতেছে। এটা আবার একটা ব্যবসাও, কারণ মানিকগঞ্জের পীরের আমার সম্পর্কে কিছু লেখালেখি করতে পারলে বহু মানুষ তো এটা দেখবো, তাই না? ভিউয়ার হবে, হ্যাঁ মানিকগঞ্জ এটা অমুকটা তমুকটা। তাহলে যদি 2000 ভিউয়ার বাড়ে, তো আর পয়সা পাবে না।
ওলে ব্যবসা করে খায়, ঘাটে পথে ঘুরে তো কোনো কাম নাই, তো ওটা ব্যবসা করে কিছু টাকা টোকা খায়, কিছু পয়সা পাতি পায় আর কি। মানুষ তো নয় না, মানুষ তো নয় না, কি করবে? মানিকদের পিছে লাগছে, পিছে লাগছে, কাজে কিছু ভিউয়ার বাড়িয়া কিছু কইরা কেটে খায় নাকি কর খা, কিছু কইরা কেটে খায়। ওরা যা দেখে যে মানিকগঞ্জের পীর তো কোথাও মাহফিল করলে মাইকিং করা লাগে না, লিফলেট লাগে না, তার মুরিদরা মাহফিল করে এরা 2-1 লাখ 20-50 হাজার টাকাও তারে দেয়। আমরা তো বড় মালানা করি তফসির, আমাকে দেন 10,000, 20 সামনে দেয় 15,000, 20,000, কাছে ফিরো ইউটিউব ফেসবুকে লেখা কানা করে দাও, দরবার বাতিল হয়ে যাবে। আর এই সব মানুষ ফিরে যাবে, মানে পীর সাহেবের কথা শোনার জন্য দরবার আসবে না, দরবার সব খালি হয়ে যাবে। কি খালি হবে নি দরবার, নাকি আরো গড়বে? জোরে কর, যতই কবি ততই পারবো। কিছু মৌলবী আছে কিনা লেখালেখি করে, এগুলা সামনে ভোট ইলেকশনে ওর হালা হোমন্দির বোর বুটও পাইব না, মানিকগঞ্জে পাওয়ার লাগবে না বুট। আমরা নাম করলাম না, শনাক্ত করছি। এই ওগুলো দাওয়াত দেয় না কিছু, ওই যে আমের সিজনে 2-1টা ই পাইব আর কি, কি জানি কয় মিলাদ টিলাদ কিছু পাইব হালকা পাতলার মধ্যে আর কি। এই তফসির করে, নিজেরই তফসির ভিতরে নাই, ওর তফসির করে। আমরা মুফাসসিরে কোরআন না, আমরা তফসির করি না। যে একটা কথা জানি টুকটাক আমি বলি আর কি আপনাদের। অতএব দ্বিতীয়বার আমি কথাটা রিপিট করতেছি, আমি হলাম আমার পীরের শাইখের পালিত কুত্তা। এই দেখ, আমরা আজকেও কইলাম যে ফেসবুকে দে, ইউটিউবে দে, ইউটিউবে বসেন। আমি তার খাদেম, আমি তার গোলাম, আমি তার চাকর। মোমেন ব্যক্তি যদি কুত্তার স্বভাব তার ভিতরে থাকবে, কুকুরের স্বভাব, তাহলে পরে আমি যেন আমার পীরের শাইখের আমি যেন একটা কুত্তার মতো যেন হইতে পারি। অতএব কুকুরের স্বভাব হলো অল্প তুষ্টি। আমার পীর শাইখ আমার যা খাবার দিছে আমার কোনো অভিযোগ নাই, একটা রুটি দিছে আলহামদুলিল্লাহ। আমি তাকে হেফাজত করে, আমি তাকে তার বাড়ি করে পাহারা দেবো, আমি সে খাইবার দেবো না, তারপর পাহারা দেবো। কুকুর কোনো আজুরা নিয়ে খাটে না মনিবের বাড়িতে, কথা ঠিক কিনা? অর্থাৎ আমি আমার পীরের শাইখের সংসারে দরবারে বিশ্বস্তমা কাজ করব, কোনো আজরে নেব না। মানিকগঞ্জের মুরিদ কোনো আজরে নেও না। আমি কুকুর রাত জাগে, আমি রাত জেগে আমার পীরের শাইখের নির্দেশিত এই কথা মানুষের কাছ থেকে আমি বলে দেব, কোরআন হাদিস শরীফের কথা, জিকিরের কথা, বায়াতের কথা, মুরিদের কথা। কি সমস্যা আছে তোমার? লাগলো কেন? লাগে প্রচার কর, পারবি না ইনশাআল্লাহ তাআলা। যারা আইব মানিকগঞ্জ আমার কাছে মুড়ি দিব, তারা বেড়া ভাঙ্গে আইব। এমনও হইতে পারে তোর আত্মীয় স্বজন মুড়ি দিবার পারে। যেমন কোন এক মুফতি ফতোয়া দিছিল, তার বাড়ি হলো সাতক্ষীরা, নাম টাম কইলাম না, তার বাড়ি সাতক্ষীরা। হ্যাঁ, আত্মীয় স্বজনে ফিরাইতে পারে না ফতোয়া দেয়া। এই সাতক্ষীরা হ্যাঁ আত্মীয় স্বজন আমার মুরিদ, হেরাই মুরিদ, তাও তো ফিরে খরচ নাই। অত সাতক্ষীরা হেরা এলাকাতে আমি তো যাই নাই। সুন্দরবনের কাছে তার মুফতি সাহেবের বাড়ি, কে ফিরিয়া বললাম না ফতোয়া দিয়া? এটা ফতোয়া দিয়া মানুষ ফিরান যায় না, কাফের কে মানুষ ফিরান যায় না, ফাসেক কে মানুষ ফিরান যায় না, মানিকগঞ্জ দরবার বন্ড কয়ে মানুষ ফিরবে না। ভালো হয়ে যাও, দাওয়াত ও তাবলীগের কাজ করো, আমারে দাওয়াত দেন, আসো দাওয়াত দিয়ে যাও যে আপনি এই শিরক বেদাত করতেছেন, আমারে দাওয়াত দাও, কাছে আসো, বসো, আমারে বুঝাও। বুঝাইলে তোমার লাভ হবে। আমি একলা ভালো হয়ে গেলে লক্ষ মানুষ ভালো হয়ে যাবে। ফাঁকে ফাঁকে যতই কইবে, মানুষে যেন আইসে দেখবো অন্যরকম, তখন হে হাত গুলা বেছে মুড়ি দিয়েছে, লাভমুখী এটা। এরকম করে তো মানিকগঞ্জ দরবার বাড়তেছে। সুবহানাল্লাহ। টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা নিয়ত করতে পারেন আগামী 20 পর্যন্ত
ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ তারা। মাঠে ময়দানে গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় মানিকগঞ্জ শরীফের নেতৃত্বে বায়াতের দুর্গ জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছো?